হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 197তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার 5ম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোক। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা 5ম অধ্যায় কর্মসন্ন্যাসী যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম সন্ন্যাসস্তু মহাবাহু দুঃখমাপ্তুম যোগতঃ যোগয়োক্ত মুনির্ব্রহ্ম নচিরেনা ধিগচ্ছতি। অনুবাদ: হে মহাবাহু, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু নিষ্কাম কর্মযোগে যুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। এই শ্লোকে ভগবান অর্জুনকে বলল যে কর্মযোগ অনুশীলন না করে কেবলমাত্র কর্মত্যাগরূপ যে সন্ন্যাস সেটা কেউ গ্রহণ করলে সেটা অবশ্যই দুঃখজনক, কিন্তু নিষ্কাম কর্মযোগে যুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। অর্থাৎ কোনো রকম ফলের আশা পরিত্যাগ করে যখন কেউ কর্মযোগে যুক্ত থাকে সেই মুনি তিনি হচ্ছে অচিরেই ব্রহ্মকে লাভ করতে পারেন। এই বিষয়টা আমরা দেখলাম। এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্যটা আমরা তাৎপর্য থেকে দেখে নিব। তাৎপর্য: সন্ন্যাসী দুই প্রকারের, মায়াবাদী ও বৈষ্ণব। মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভাগবত দর্শন অধ্যয়ন করেন। মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা শ্রীপাদ শঙ্করাচার্য প্রণীত শারীরিক ভাষ্য অবলম্বন পূর্বক অধ্যয়ন করেন। শ্রীমদ্ ভাগবতের শিক্ষা অনুসরণকারী বৈষ্ণবেরা পঞ্চরাত্রিকী বিধিমতে ভক্তি মার্গে ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালনে নিয়োজিত থাকেন। বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্যকর্ম পালনের কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপের অনুষ্ঠান করে থাকেন। কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্মপরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারেন না। যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রম সাপেক্ষ, তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনায় ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হন, কিন্তু শ্রীমদ্ ভাগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে। কৃত্রিম উপায়ে মায়াবাদী সন্ন্যাসীদের শুষ্ক মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা এবং নির্বিশেষবাদী ভাষ্য সবই নিরর্থক। ভগবত ভক্তিপরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন এবং অন্তিমে চিন্ময় ভগবত ধামে ফিরে যাবার বিষয়ে তারা সুনিশ্চিত থাকেন। মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্মোপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজসেবা, পরোপকার আদি প্রাকৃত কার্যকলাপে পুনরায় প্রবৃত্ত হন, যা জড়জাগতিক কর্মবন্ধন ছাড়া আর কিছুই নয়। এভাবেই আমরা দেখতে পাই যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্ম সম্বন্ধে মানসিক জল্পনাকারী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে স্থিত, যদিও এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পরে কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন। তো এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য। কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।